মানে অনেক ভালো লাগে। আর হচ্ছে যে পাহাড়ে উঠতে অনেক কিন্তু কষ্ট। তো আমাদের সাথে থাকুন, আমরা পাহাড়ে উঠে কীরকমের সেটা দেখুন। পাহাড়টা অনেক খাড়া, তো এর জন্য এরকমের সিঁড়ি দিয়ে দিছে। পাহাড়ের আমরা অনেক দূরে উঠে গেছি, কিন্তু এখনও অনেক নিচে, হাঁপায়ে গেছি। আসলে ওরা আমাদের বলতেছে যে পাহাড়ে উঠিস না, পাহাড়ে উঠতে অনেক কষ্ট, তোরা তার থেকে আমাদের সাথে নিচে নেমে যা। পাহাড়ের উপরে একটা সুন্দর ঘর কোরিয়ানদের। পাহাড়ের উপরে এরকমের ঘর থাকলে মানে কতটা সুন্দর লাগে। এখানে এসে সবাই মূলত একটু রেস্ট করে, এবং কোরিয়ানদের এটা পুরাতন বাড়ি। আপনার ভিউটা মোটামুটি দেখা যাচ্ছে। এখন আমরা 3 ভাগের 1 ভাগ স্থানে উঠছি, পুরোটা উঠতে পারি নাই। ভাই আমি ক্লান্ত, আমি আর পারবো না, উঠতে অনেক সময় লাগবে। এদের পাশে দেখাচ্ছি অনেক বিশালী, কীভাবে চড়বো বলতে পারতেছি না। এখানে 20 মিনিট রেস্ট করতে হইবে। একটু যদি দেখানোর চেষ্টা করি আমরা কত উপরে উঠে গেছি, আর এত পরিমাণ বাতাস, ফোন রাখা যায় না, কথা বলতে কষ্ট হয়ে গেছে। এখন তো আমরা প্রায় মাঝামাঝি উঠে গেছি, তাতে মোটামুটি ভিউ পাইতেছি। আবহাওয়াটা হয়েছে যে ভালো না, অনেক বৃষ্টি। কত সুন্দর দৃশ্য, পাহাড়ের উপর থেকে দৃশ্যগুলো সত্যি অসাধারণ। আর নিচে ঘরবাড়ি ছোট ছোট দেখাচ্ছে। সত্যি সুন্দর একটা প্লেস। কি সুন্দর বাতাস, আর কি সুন্দর দৃশ্য। মনে চায় এখানে হারিয়ে যায়, আর মেঘের কারণে এখান থেকে দূরত্ব নামতে হবে। আবহাওয়া খারাপ থাকবে এবং বাতাস থাকবে আসলে কেউ বুঝতে পারেনি। আর যারা আসছে তারাও পাহাড় থেকে নামাটা রিস্ক হয়ে যাবে, এই জন্য বেশিক্ষণ থাকবো না।